نعلم منه إلا خيرا. ইরানের ইসলামী বিপ্লবের নেতা খামেনির প্রথম জানাজা আজ। তেহরানে 2 কোটি মানুষের সমাগম, প্রতিশোধের ডাক। সংবিধান সংস্কার ইস্যুতে মুখোমুখি সরকার বিরোধী দল, আলোচনায় গুরুত্ব ডেপুটি স্পিকারের, আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। জুলাইয়ের আহতদের জীবন এখন অনিশ্চয়তার ছায়া, 2 বছর পর বয়ে বেড়াচ্ছেন ক্ষত, পুনর্বাসন আর চিকিৎসা নিয়ে হতাশা। একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ, আর একটি চোখ দিয়ে আংশিক দেখতে পারি। একটা ভালো অবস্থানে যাব, পুলিশে বা সেনাবাহিনীতে যাব, সেই অবস্থান তো আর বর্তমানে নাই। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের 100 কোটি টাকা উধাও, সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করল নিয়ন্ত্রক সংস্থা, কঠিন শাস্তি নিশ্চিতের তাগিদ। এবং সিন্ডিকেটে দৌরাত্মে শেরপুরে নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি, অবৈধভাবে পাথর বালু উত্তোলন, হামলায় আহত বন বিভাগের লোকজন। আমন্ত্রণ স্টার নিউজে, পুরো খবর আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রথম জানাজা নামাজ আজ অনুষ্ঠিত হবে। তেহরানের স্থানীয় সময় সকাল 8টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে জানাজা পরিচালনা করবেন একজন শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব। এদিকে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের 3য় দিনে রাজধানীতে ঐতিহাসিক জনসমাগম ঘটেছে। ইরানি সংবাদ মাধ্যম বলছে, রাজধানীতেই 2 কোটি মানুষের সমাগম হয়েছে। প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক রক্ত লাল পতাকা হাতে নিয়ে আমেরিকার ধ্বংসের স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তিনি ছাড়াও এক কন্যা শিশু পরিবারের আরও 4 সদস্যের কফিন গ্র্যান্ড মুসল্লায় রাখা হয়েছে। কাল রাজধানী জুড়ে বিদায় মিছিল হবে, যার প্রস্তুতিও এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আজ সন্ধ্যায় খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড ফেয়ার গ্রাউন্ডস থেকে নিয়ে যাওয়া হবে। বিশ্ব যখন ঘুমিয়েছে তখন জেগেছিল ইরান। রাতভর তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অবস্থান করেছে লাখো জনতা। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মুসল্লায় উপস্থিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই। তারা বলছেন, আমেরিকা নয় বরং আল্লাহ চেয়েছেন বলেই খামেনি শহীদ হয়েছেন। আবার কেউ কেউ বলছেন, নেতার রক্তের প্রতিশোধ নিতেই এসেছেন আমেরিকা ও ট্রাম্পকে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা তাদের। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় নির্ঘুম লাখো ইরানি, কখনো স্লোগান, কখনো কান্না, আর কখনো দোয়ায় মগ্ন থাকতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষকে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন সামনে রেখে এমনই এক রাত পার করেছে ইরানের জনগণ। যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ছিল তাদের চোখে মুখে। আমাদের নেতার মৃত্যুর পর থেকে যখনই আমি তার ছবি দেখি বা খবরে তার নাম শুনি, আপ্লুত হয়ে পড়ি। আমি প্রশ্ন করি, কেন আল্লাহ এই মহান মানুষকে এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে নিলেন? এটা আল্লাহরই ইচ্ছা ছিল, নইলে আমেরিকা কখনোই আমাদের নেতাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারত না। এটি আল্লাহরই বিধান ছিল যে ইমাম ঠিক ওই সময়ে শহীদ হবেন। আমেরিকাকে অবশ্যই জানতে হবে আমরা আমাদের নেতার রক্তের প্রতিশোধ নিতে চাই। খামেনিকে হত্যা করলেই ইরান পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা ট্রাম্পের জন্য ভুল বলেও উল্লেখ করেন কেউ কেউ। আমরা আমাদের অভিভাবকের রক্তের বদলা নেওয়ার দাবি জানাতে এসেছি। এটি বিশ্বের বৃহত্তম সমাবেশ, প্রতিশোধের সমাবেশ। আমরা ট্রাম্পকে বলতে এসেছি, আপনি কি ভেবেছিলেন কাসেম সোলেইমানি সহ আমাদের কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে? না, আসলে আপনার মাথা একেবারেই খালি। খামেনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আরও বেশি শক্তি নিয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো, আপনার মুখে ঘুষি মারব। জানাজায় অংশ নিতে জড়ো হওয়া ইরানিরা মনে করেন, খামেনিকে হত্যার পর বড় পরিবর্তন ঘটেছে দেশে।
রাষ্ট্রের প্রতি তরুণদের আনুগত্য বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে বিশ্বনবীর পরিবারের প্রতিও। নূর মোহাম্মদ, স্টার নিউজ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার প্রস্তুতি চলছে। আমরা সরাসরি সেখানে নেমেছে মানুষের ঢল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রথম জানাজার নামাজ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 10:30টায় সেটি অনুষ্ঠিত হবে। তেহরানের স্থানীয় সময় সকাল 8টায় এবং বাংলাদেশ সময় সকাল 10টায়। ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে জানাজা পরিচালনা করবেন একজন শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব। এদিকে রাষ্ট্র বিদায় অনুষ্ঠানের তৃতীয় দিনে রাজধানীতে ঐতিহাসিক জনসমাগম ঘটেছে। ইরানি সংবাদ মাধ্যম বলছে, রাজধানীতেই 2 কোটি মানুষের সমাগম হয়েছে। প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক রক্তলাল পতাকা হাতে নিয়ে আমেরিকার ধ্বংসের স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তিনি ছাড়াও এক কন্যা শিশু সহ পরিবারের আরও 4 সদস্যের কফিন গ্র্যান্ড মুসাল্লায় রাখা হয়েছে। কাল রাজধানী জুড়ে বিদায় মিছিল হবে, যার প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। আজ সন্ধ্যায় খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড ফেয়ার গ্রাউন্ডস থেকে নিয়ে যাওয়া হবে। 2 বছর আগে জুলাইয়ের আন্দোলন শুধু একটি সরকারের পতনই ঘটায়নি, বরং মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের নতুন প্রত্যাশা তৈরি করে। সেই প্রত্যাশার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হলেও সংবিধান সংস্কারে নাকি সংশোধন, এই বিতর্কে মুখোমুখি সরকার ও বিরোধী দল। এই মতপার্থক্যে সাংবিধানিক সংস্কার নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট।
দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াত। তবে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত HM ইমরানের প্রতিবেদনে। জুলাই ক্যালেন্ডারের পাতায় শুধু একটি শব্দ নয়, এর মাঝে লুকিয়ে আছে রক্তাক্ত সংগ্রাম, আছে অজস্র মানুষের কান্না, বুকফাটা আর্তনাদ আর দিন বদলে নতুন সূর্য দেখার অপেক্ষা। দুই বছর আগে এই সময় রাজপথে লাখো মানুষ, উত্তাল পুরো দেশ। কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বুলেটের সামনে বুক পেতে দেয় ছাত্র জনতা। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গেল সংসদ নির্বাচনে গণভোট হলেও তা বাস্তবায়নে দলগুলোর মধ্যে মতবিরোধ। সরকার সংবিধান সংশোধন চাইলেও বিরোধী দল চায় সংস্কার। সরকারের বিশেষ সংশোধন কমিটির আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দল। এ অবস্থায় আলোচনায় গুরুত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকার। সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয় একটা হবে, তো ওইটা উনি ঘোষণা দিয়েছেন, বাট কমিটি কে থাকবে না থাকবে এটা পরবর্তীতে নিজেরা বসে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো ঠিক এই বিষয়গুলো এইভাবেই হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সুরাহ করবেন, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির প্রত্যাশা পূরণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। জামায়াতের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে ভুল পথে হাঁটছে বিএনপি। সরকার এককভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা। পার্লামেন্টের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায় ইটস ওকে, যদি সেটা না হয় তাহলে জনগণ সংখ্যাগরিষ্ঠ 70% যা চেয়েছে এটা নিয়েই আমরা আরেকটা দেশে চেঞ্জ আনবো। বিএনপি যে পথে হাঁটছে এটা অ্যাবসলিউটলি রং পথ, ভুল পথ। তার চাইতে মারাত্মক হচ্ছে এটা অগণতান্ত্রিক পথ। গণভোটের পরেও এমন সংকটে উদ্বিগ্ন এই রাজনৈতিক বিশ্লেষক। সংস্কার বা সংশোধন ইস্যুতে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ দেন তিনি। সরকার এবং বিরোধী দল তারা উভয়ে যে জায়গায় আলাপে লিপ্ত আছে, এটাতে সংবিধান সংশোধন বা সংস্কার নিয়ে আলাপে লিপ্ত থাকার মধ্যে দিয়ে জাতির কোনো লাভ নাই। জাতির লাভ হলো সংবিধান থেকে সেই সকল উপাদানগুলো দূর করা যেগুলো সংবিধানকে কর্তৃত্ববাদী বা ফেসিবাদী শাসক তৈরি করতে সহায়তা করে। আলোচনার মাধ্যমে গণতন্ত্রের টেকসই উন্নয়নের আশা এই বিশ্লেষকের। জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং রাষ্ট্র গঠনের এক অপূর্ণ অঙ্গীকার। কিন্তু জুলাই 2 বছর পেরোলেও সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল মানুষ, সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে, নাকি রাজনৈতিক মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে জুলাইয়ের সেই অঙ্গীকার? HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। ইমাম খামেনির গ্র্যান্ড মুসাল্লায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার প্রস্তুতি চলছে। সেখানে ঢল নেমেছে কোটি মানুষের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
پیکر مطهر شهید بشرا سادات حسینی خامنه‌ای، شهید مصباح الهدی باقری کریم و شهید زهرا حداد عادل. فأتبع مما جعل الله
اللهم حفظك 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 الله أكبر نماز تذکره کسی دو ساله میخوانیم که جدا خانه دقت میکنیم به دقت کسی غیر غالب السلام السلام الصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا فردا صمدا مكتوما دائما أبدا لم يتخذ صاحبة ولا ولدا وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على دين ربه فله كفى وأشهد أن الصلاة إلى الله فيها وأن الله لم أصر من الله اللهم صل على محمد وآل محمد وبارك على محمد وآل محمد وارحم محمدا وآل محمد كأحسن ما صليت وبارك ورحم على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وصلى اللهم على جميع الأنبياء والمرسلين والشهداء والصديقين وحسن أولئك رفيقا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اغفر اللهم بيننا وبينهم بالخيرات إنك على
বিনিয়োগকারীদের 100 কোটি টাকা হাতিয়ে নেয়ার সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করেছে বিএসইসি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক বিও হিসাব স্থগিত করা, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান কঠিন শাস্তি না হলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আর এক বা একাধিক ব্যক্তি মালিকের এসব প্রতিষ্ঠানে নজরদারি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শেরপুরে নির্বিচারে উজাড় চলছে বনভূমি। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট। তাদের হামলায় আহত হয়েছেন বন বিভাগের লোকজন। মেঘালয় সীমান্তে সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, আছে শাল গজারি সহ নানা প্রজাতির গাছ। তবে বাইরে থেকে বন দেখতে যত সুন্দর, ভেতরে ততটাই ক্ষত। কি সেই কারণ? স্টার নিউজের অনুসন্ধান বনের গহীনে। যত গভীরে আমরা ততই ধ্বংসযজ্ঞ। নির্বিচারে উজাড় করা হচ্ছে বনভূমি। স্থানীয়দের অভিযোগ, এসবের নেপথ্যে অবৈধভাবে বালু ও পাথর ব্যবসা। এজন্য গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। রাত বালু বাইরে তো মাহিন্দ্র টলি দেয়া এবং কি বন বিভাগ আটকানোর চেষ্টাও করে। আটকানোর চেষ্টা করলে বালু দর্শকরা এরা মারধর করে। যে দলে সেই দলেরই, তখন আমলে আসলে ওরা খায়, কারণ এই আমলে আছে এরা খাটাচ্ছে অতিরিক্ত। এসব পাথর বালু পরিবহনে ব্যবহার হচ্ছে ট্রাক, ভ্যান, ট্রলি। প্রকাশ্যেই চলছে সব। আমাদের এই গারো পাহাড়টা হয়েছে আমাদের শেরপুরের একটা ঐতিহ্য। এই গারো পাহাড়টা প্রতিদিন ধ্বংসের মুখে যাওয়ার কারণ হচ্ছে একটাই, দিনে রাইতে এখানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। পাহাড় থেকে এরকম বালু পাথর নিয়ে আনার পরে তো মনে করেন যে রাস্তাঘাট নষ্ট করে ফেলাইলো। এটি যদি প্রশাসন দেখতো তাহলে কিন্তু এরকম হইতো না। সম্প্রতি অভিযানে গিয়ে এই সিন্ডিকেটের হামলা শিকার হয়েছেন বন বিভাগের লোকজন। এখনো কাটেনি তাদের আতঙ্ক। রাজনৈতিক পরিচয়ে আমাদেরকে প্রায় হুমকি দামকি করে আসছে, কিন্তু আমরা সরাসরি কোনোভাবে তাদেরকে প্রতিহত করতে পারতেছিলাম না। এই অপরাধগুলো সাধারণত সংঘটিত হয়ে থাকে রাত 3টা থেকে ভোর 5টা-6টার মধ্যে। তো রাতে গিয়ে সেখানে প্রত্যেকদিন তাদের ডিউটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামলার ঘটনায় হয়েছে মামলা। পুলিশের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। এরই মধ্যে 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক আছে এবং আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, বিষয়টা এখানে খুবই সেন্সিটিভ, আমাদেরকেও এটা স্পর্শ করে। এই জন্য আমরা এটার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স, আমরা এভাবে ব্যবস্থা নেব। শেরপুরে প্রায় 25,000 একর বনভূমিতে গারো পাহাড়। এর মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বনভূমি উজাড় চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।